স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে এই মুহূর্তের বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের এজলাসে ম্যাট 638 অর্থাৎ উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে মামলা তার শুনানি ছিল এবং সিরিয়ালে মামলাটি ছিল 18 নম্বরে। সেক্ষেত্রে কিন্তু 12টার একটু আগেই সেই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠেছিল। সেক্ষেত্রে কমিশনের আইনজীবীদের বক্তব্য ছিল যে কলকাতা হাইকোর্ট যে 19শে মে অর্ডার দিয়েছিল কমিশনকে ইন্টারভিউয়ের যাবতীয় তথ্য ওপেন করার, সেই মতোই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের যে যাবতীয় তথ্য তা কিন্তু ওপেন টু অল করে দেওয়া হয়েছে। তাই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে তারা এখন চায় উচ্চ প্রাথমিকের যে মেধা তালিকা রয়েছে, চূড়ান্ত মেধা তালিকা, তা প্রকাশ করতে এবং তার পাশাপাশি যে ওয়েটিং লিস্ট রয়েছে সেটাও স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাবলিশ করতে। The 7 points which we were to comply with, which on the last day it appeared that 1 point was yet to be done. That was the database of the grievance hearing was to be uploaded. That we have completed. On the last day there was also a further direction that we should simplify the method by which. তার পরবর্তীতে মামলাকারীদের আইনজীবী কলকাতা হাইকোর্টে বিচারপতি দ্বয়কে জানান যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে ইন্টারভিউয়ের যাবতীয় তথ্য অর্থাৎ আবেদনপত্র প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে, সেক্ষেত্রে দেখা গিয়েছে নানান অসঙ্গতি। এছাড়াও দেখা গিয়েছে কম নম্বর পেয়েও ইন্টারভিউ তালিকায় জায়গা করে নিয়েছেন অনেক প্রার্থী। এছাড়াও বেশি নম্বর পেয়েও জায়গা পায়নি অনেক চাকরি প্রার্থী। এছাড়াও নানান অভিযোগ উঠেছিল আজ কলকাতা হাইকোর্টে। এক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জানান যে তারা এই মুহূর্তে এন্ট্রি অর্ডার চায় যে কোন মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করতে। তখন বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় জানান যে তিনি এই মুহূর্তে কোনো এন্ট্রি অর্ডার দেবেন না কমিশনকে। অর্থাৎ উচ্চ প্রাথমিকের যে ম্যাট 638 অর্থাৎ নিয়োগ সংক্রান্ত যে মামলা চলছে সেই মামলার পরবর্তী শুনানির দিন কিন্তু তিনি ধার্য করেন এবং জানিয়ে দেন এই মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে এবং মেনশন ম্যাটার হিসেবে রাখা হবে মামলাটি এবং প্রথমের দিকেই সেই মামলাটি রাখা হবে। তখন কমিশনের আইনজীবী জানান যে যেহেতু আগামী 8ই জুলাই রয়েছে পঞ্চায়েত ভোট, সেক্ষেত্রে সেই পঞ্চায়েত ভোটের পরেই কিন্তু এই মামলাটির শুনানি করা হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কাজেই কিন্তু উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের এই মুহূর্তে কিন্তু আবারও মেধা তালিকা প্রকাশের যে সবুজ সংকেত তা কিন্তু পাওয়া হলো না, আবারও অনেকটাই পিছিয়ে গেল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। তো আপনারা বুঝতেই পারলেন পরবর্তী যে কোর্টের অর্ডার কপি রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।